ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মায়া করে মহব্বত করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে সমস্ত বিপদ আপদের হাত থেকে হেফাজত করে। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পাক পবিত্র অবস্থায় পবিত্র জুমার দিনে জুমার নামাজের পরে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজের পরে ইশার নামাজের পূর্ব মুহূর্তে আমাদেরকে নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদ পর্যন্ত নিয়ে আসলেন। ওই মহান সত্তা, ওই মহান রবের দরবারে সকলে অন্তর থেকে কৃতজ্ঞতা বকিলতা ছেড়ে দিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মুক্তির মানবতার দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আখির জামানার পয়গম্বর দো জাহানের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পবিত্র শবে বরাতের রজনী, ঠিক কি না? এই শবে বরাতের রজনী অত্যন্ত গুরুত্বপূর্ণ রজনী। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা জিনিস দান করেছেন। এক শবে ঈদাইন, শবে জুমআ, শবে বরাত আর শবে কদর। এর ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ রজনী হচ্ছে শবে কদরের রাত। ভালো করে বুঝবেন, শবে বরাত এবং শবে কদর দুইটা দুই জিনিস। শবে কদর আসে রমজান মাসে আর শবে বরাত আসে শাবান মাসে। তবে শবে কদর আল্লাহ রাব্বুল আলামিন হাইড করে রাখছেন। শবে কদরের রজনীতে আল্লাহ মানুষের জীবনের গুনাহ মোচন করে, সুবহানাল্লাহ বলবেন না? আর শবে বরাত শব্দের অর্থ হচ্ছে ভাগ্য রজনী। ভাগ্য রজনী এই জন্য প্রকাশ করে দেওয়া হয়েছে যাতে করে মানুষ তাদের নিজেদের ভাগ্যকে পরিপূর্ণ করে নিতে পারে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝে আসবে। তামাম পৃথিবীতে, তামাম দুনিয়াতে কোন মানুষ যদি দোষী হয়, অর্থাৎ এক ভাই অপর ভাইয়ের যদি দোষী হয়, বা খুন করুক বা মারামারি করুক বা যে কারণেই হোক, আমরা পরবর্তীতে চেষ্টা করি তাকে কিভাবে প্রতিশোধ নেব, ঠিক কিনা? আমার কথাটাকে ভালো করে বুঝবেন। আমরা চেষ্টা করি কিভাবে তার প্রতিশোধ নেব, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র শবে বরাতের রজনীতে মানুষদেরকে এমন ভাবে খুঁজে 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 যারা মানুষ, যে মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত দোষী, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে সমস্ত দরজাগুলোকে ওপেন করে দেয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমান থেকে শুরু করে নিয়ে প্রথম আসমানের দরজা, সাতটা দরজাই খুলে দেন। প্রথম আসমানে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ডাকতে বলে, দুনিয়ার মানুষ, তোমরা কে আছো অত্যন্ত গুনাহগার? তোমরা কে আছো? আমি আল্লাহর কাছে পাপী বান্দা, আমি আল্লাহর কাছে তোমরা দোষ করেছো। দুনিয়ার জমিনে গুনাহ করতে করতে তোমাদের ঈমানটাকে নরমাল করে ফেলেছো, নষ্ট করে ফেলেছো। দুনিয়ার জমিনে গুনাহ করতে করতে তোমরা তোমাদের নিজেদের রূহের উপর জুলুম অত্যাচার করেছো। তোমরা যদি চাও তোমাদের এই গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নিতে পারো। কে আছো ঋণগ্রস্ত? আমার কাছে যাও, আমি আল্লাহ তোমার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেব।
কে আছো বিপদগ্রস্ত আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার বিপদকে দূর করে দেব। তোমরা দুনিয়ার জমিনে আমার কাছ থেকে যাই চাইবে এই ভাগ্য জমিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে খুঁজে 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 তোমাদেরকে মাফ করে দেব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিকে সবে বরাতের রজনী হিসাবে ঘোষণা করেছেন, অর্থাৎ ভাগ্য রজনী। আমি আপনি চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইবাদত করে আমাদের ভাগ্যটাকে পরিবর্তন করে নিতে পারি, বলেন ঠিক কিনা? কিন্তু এর ভিতরে কথা আছে, এই ভাগ্য রজনীতে, শুধু এই ভাগ্য রজনীতে নয়, হাজার হাজার বছর ধরে যদি বান্দা তুমি আল্লাহ তাআলার কাছে যদি মাপ চাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 8 জন ব্যক্তিকে মাফ করবে না। বান্দা তুমি যত ইবাদত করো, যত বন্দেগী করো না কেন, আমার আল্লাহ এই 8 জন ব্যক্তিকে কি করবেন না? মাফ করবে না। হ্যাঁ, মাফ করবে। ওই সময় যদি মাফ করে মাফ চেয়ে তওবা করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসে এবং যে ভুলটা করছে সে ভুলটাকে যদি শুধরায় নেয়, তবে আল্লাহ মাফ করবে। আরেকটা বিষয় কি আমি জানতে চাই, আজকে নামাজটা একটু দেরিতে পড়লে কি অসুবিধা আছে? না না, হাদিসের ভিতরে আসছেন এশারের নামাজ যত দেরিতে পড়া যায় সওয়াব তত বেশি। আর অন্য অন্য নামাজগুলোতে ওয়াক্তের শুরুতে পড়ার নিয়ম, এশার নামাজটা একটু গভীর রজনীতে পড়ার নিয়ম। আমরা উল্টো, এশার নামাজ ওয়াক্তের শুরুতে পড়ি, অন্যান্য নামাজগুলো ওয়াক্তের শেষে পড়ি। বিশেষ হয় না? ফজরের নামাজ আমরা আযান ওয়াক্ত আসে হচ্ছে 5:25 ওয়াক্ত আসে, আমরা আযান দিয়ে 35-এ নামাজ পড়ি কত? 6:05। তাহলে ওয়াক্ত কিন্তু মাঝামাঝি চলে আসে, 6:38 পর্যন্ত ওয়াক্ত থাকে ফজরের, তাও মাঝামাঝি পড়লাম। যোহরের ওয়াক্ত আসে 11:48-এ, আমরা নামাজ পড়ি কয়টার সময়? 1:30টায়, তাহলে এটাও শেষের দিকে। আসরের ওয়াক্ত আসে 3টার সময়, যার পরে 4টার পরে 5টার সময়, তাহলে সবগুলো উল্টা না? অথচ এশার নামাজ পড়ার নিয়ম মাঝ রজনীতে, অর্থাৎ শেষের দিকে আমরা এশার নামাজে আগে পড়ি। যেগুলি আগে পড়ার দরকার ওগুলি পরে পড়ি, যেগুলি পরে পড়ার দরকার ওটা আগে পড়ি। এজন্য বলছি যে আজকে নামাজটা যদি 5-10 মিনিট লেটে পড়ে সমস্যা আছে? আচ্ছা, যে ঘটনাটা বলতেছিলাম, যেটা বোঝাতে চাচ্ছিলাম, মনটাকে একটু ভালো করে দিয়ে শুনবেন। আমি কি কথাগুলো বলি, এই কথাগুলো আমার জন্য প্রয়োজন, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে ডাকতে বলেন, আমার রাসূল, আমি এই রজনীতে, ভাগ্য রজনীতে সবার ভাগ্যকে আমি মোচন করে দেব, সবার ভাগ্যকে আমি নতুন করে সৃষ্টি করে দেব, কিন্তু 8 জন ব্যক্তি বাদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন 8 জন ব্যক্তিকে আপনি maaf করবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার জমিনে আমার খায়, আমার পরে, আমার জমিনে থাকে, আমার নিয়ামত ভক্ষণ করে, দুনিয়াতে সব কিছু আমি আল্লাহর ব্যবহার করে, কিন্তু দুনিয়ার জমিনে ইবাদতের সময় যে মুশরিকি করে, অর্থাৎ মুশরিক, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার যে ব্যক্তিকে maaf করবেন না সেই ব্যক্তি হবে মুশরিক। এখন লক্ষ্য করে দেখেন, মুশরিকের যদি কোনো আলামত যদি আমার আপনার ভিতরে যদি থাকে, এই আলামতটা আজকের রজনীতে তওবাতুন নাসুহা করে আল্লাহ তাআলার কাছে তওবা চেয়ে নেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেও আপনাকে maaf করে দিতে পারে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় যদি তুমি বান্দা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। আর বান্দা তুমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে না পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মাঝ থেকে নিয়ামতগুলোকে ছিনাই নেব। শুধু ছিনাই নেই, ক্ষান্ত করব না। ইন্না আযাবি
দিয়ে কঠিন থেকে কঠিন আযাবের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে লিপ্ত করে দেব। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি আপনি যদি চেয়ে নিতে পারি, আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমি আপনি যদি তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাঝে কথা দিয়েছেন, বান্দা তুমি যদি তওবার মতন তওবা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দেব। 2 নম্বরে জাদুকর, অর্থাৎ যে মানুষকে ধোঁকা দেয়। 2 নম্বরে কি? জাদুকর। খুব কম পাওয়া যায় এখন, তাই না? বেশি পাওয়া যায় না। একসময় আমরা ছোটখাটো দেখছি প্রচুর পাওয়া গেছে, গ্রাম অঞ্চলে আসছে। এগুলো হচ্ছে চোখের ধোঁকা, অর্থাৎ শিরকি। চোখের ধোঁকা অর্থাৎ কি? শিরক, আল্লাহ তাআলার সঙ্গে কি করা? শিরক করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাঝে ডাক দিয়ে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীজ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তুমি বান্দা যত গুনাহ করো আমি maaf করলেও করতে পারি, না করলে নাও করতে পারি, কিন্তু বান্দা তুমি যদি শিরকের গুনাহ জীবনে একবার করছো, তোমার গোটা জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে। আর শিরকের গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করব না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীজ। নিশ্চয় গুনাহর ভিতরে সবচাইতে বড় গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। তাহলে 2 নম্বরে কি? জাদুকর। 2 নম্বরে কি? 3 নম্বরে এটা আমাদের ভিতরে অনেক বেশি পাওয়া যায়, আবার বোঝাও যায় না, যারা মদ খায়, যারা মদ পান করে তারা সাবধান হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন, আমার রাসূল, আপনার জামানায় আপনার যুগে আয়ামে জাহিলিয়াতের যুগে এক সময় পানি ব্যবহার কম করতো, কিন্তু মদের ব্যবহার বেশি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত দ্বারা যখন এই আয়াতটা দ্বারা যখন মদকে রহিত করে দিলেন, মদকে যখন খাওয়া নিষিদ্ধ করে দিলেন, হারাম করে দিলেন, হাদিস শরীফের মাঝে আসছে যে সময় এই আয়াতটা নাযিল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যখন করে শোনান, মদ পান করা হারাম, শরাব পান করা যাবে না, রঙিন পানি পান করা যাবে না, কোমল পানি পান করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত শোনার সঙ্গে সঙ্গে তামাম মক্কা নগরীতে মদের এমন স্রোত শুরু হয়ে গেছে, যেমন করে শত শত দিন বৃষ্টি একাধারে পড়লে যেমন স্রোত হয়, তেমন ভাবে মক্কার গলি গলিতে স্রোতের মতন মদ বয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 3 নম্বর ওই ব্যক্তিকে আমি মাফ করব না যে ব্যক্তির উপরে মদ আমি আল্লাহ হারাম করেছি, আমি আল্লাহর হারাম মানে না, তারপরেও সে মদ খায়, এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিনও মাফ করবেন না। তাহলে মদ খাওয়া যাবে, কিন্তু খুশির আর একটা খবর আছে এখানে। খুশির খবরটা কি জানেন? এই মদই কিন্তু জান্নাতের ভিতরে সবচাইতে প্রিয় জিনিস হবে। জান্নাতের ভিতরে কিন্তু এটা হালাল। কেমন ভাবে হালাল? হাদিস দ্বারা প্রমাণিত। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে যখন তাদের হিসাব নিকাশ নেওয়ার পরে জান্নাতীদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। আমাদের এই যে 28 তারিখে যেমন জালসা আমরা প্যান্ডেল করবো, ঠিক কিনা? কথা বলেন না, এখন প্যান্ডেল করবো তো প্যান্ডেলের সঙ্গে একটা মঞ্চ থাকবে, তো এই মঞ্চের উপরে প্রধান অতিথি, দ্বিতীয় অতিথি, তৃতীয় অতিথি 3টা বক্তা থাকবে কিনা? প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা থাকবে কিনা? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে যখন জান্নাত জাহান্নামে পাঠিয়ে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবেন, জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এরকম একটা মঞ্চ তৈরি করবেন, একটা প্যান্ডেল তৈরি করবেন, সমস্ত জান্নাতীদেরকে ওই জায়গায় একত্রিত করবেন। একত্রিত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় 3টা বক্তা ওই জায়গায় রাখবেন। 1 নম্বর অতিথি থাকবেন
হযরত দাউদ আলাইহিস সালাম। দুই নম্বর অতিথি আমার আপনার দয়ার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নম্বর অতিথি যে থাকবেন তিনি হচ্ছেন প্রধান বক্তা। তিনি আর কেউ নয়, আমার আপনার সৃষ্টিকর্তা, তামাম পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ওই জায়গায় উপস্থিত হবেন। আল্লাহকে কি দেখতে চাই? যখন সমস্ত মানুষদেরকে একত্রিত করা হবে, হযরত দাউদ আলাইহিস সালামকে যখন ডাক দেওয়া হবে, ও দাউদ তোমাকে মঞ্চের ভিতরে উপস্থিত হইতে হবে। মঞ্চের সামনে যখন দাউদ আলাইহিস সালামকে যখন নিয়ে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বললেন, দাউদ তোমাকে দুনিয়ার জমিনে আমি এমন একটা কণ্ঠ দান করেছিলাম। হাদিস শরীফের মাঝে আসছে দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতেন, সাগরের মাছগুলো তিনার তেলাওয়াত শোনার জন্য সাগরের কিনারায় চলে আসতেন। আসমান দিয়ে যদি কোনো পশু পাখি উড়ে যেত, তারা ওই জায়গায় নিস্তব্ধ হয়ে বসে যাইতেন। জিন জাতিরা যারা ছিল তারা যদি উপর দিয়ে যাইত, সঙ্গে সঙ্গে ওই জায়গায় বসে যাইত। মানুষগুলি পাগলের মতো ওই জায়গায় হযরত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনতো। এখন একটা কথা আমার বুঝে আসলে না, আপনাদেরকে আমি বোঝাই যে দাউদের কণ্ঠ আল্লাহ দুনিয়াতে এত সুন্দর করে দিয়েছিলেন। ওই দাউদের কণ্ঠ না জানি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের জায়গায়, ওই জান্নাতের ভিতরে কত সুন্দর কণ্ঠ দিতে পারে। মাথায় ধরে? আমার আপনার ছোট মাথায় এটা ধরবে না। হযরত দাউদ আলাইহিস সালাম যখন কোরআন তেলাওয়াত শুরু করবেন, কোরআনুল কারীম থেকে যখন তেলাওয়াত করবেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এমন ভাবে যখন হযরত দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের হুরদেরকে বললেন, ও জান্নাতের হুর, তোমাদের তো এখন কোনো কাজ দেই নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, কিন্তু এখন তোমাদেরকে যে কাজটা দিলাম, আমার জান্নাতের ভিতরে আমার পাগল উম্মত, আমার পাগল বান্দা যারা আছে, এই বান্দাদেরকে তোমরা গিলাসে ভরে ভরে, কাপে ভরে ভরে জান্নাতি শরাব পান করাও। এই সেই শরাব যেটা দুনিয়ার জমিনে আল্লাহ হারাম করে নাই, হারাম করে দুনিয়াতে দিয়েছেন, এইটা আল্লাহ জান্নাতের ভিতরে হালাল করে দিবে। এখন প্রশ্ন হচ্ছে, দুনিয়ার যে শরাব আপনি পান করবেন, এই শরাবের চাইতে হাজার 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 গুণে ভালো হবে জান্নাতের শরাব, ঠিক কিনা? তাহলে দুনিয়ারটা খাবে না জান্নাতেরটা খাবে? দেখেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন নম্বরে মাফ করবেন না কাকে? মদ্যপকে, অর্থাৎ যে মদ পান করে। চার নম্বরে গণক। গণক চিনি তো? হাত দেখি রশি মিলাই, কি রাশি, তুলা রাশি না কি রাশি, ঘোড়ার ডিম, এই রাশি যারা মিলাবে, অর্থাৎ যে গণকের কাছে যাবে আল্লাহকে বিশ্বাস না করে, তার ভাগ্য পরীক্ষা করার জন্য গণকের কাছে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা তুমি যে গণকের কাছে গেলা তোমার ভাগ্য দেখার জন্য, এই ভাগ্যকে তুমি বান্দাকে সৃষ্টি করার হাজার হাজার বছর পূর্বে আমি সৃষ্টি করে দিয়েছি। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন সৃষ্টি করার পূর্বে আগে কলম সৃষ্টি করেছে, বিশ্বাস হয়। আল্লাহ ইনশাআল্লাহ কোরআনের ভিতরে 8 সূরা পর্যন্ত নাযিল করে দিয়েছেন। সূরাতুল কলাম, সূরাতুল কি? কলাম, একটা সূরা আল্লাহ নাযিল করেছে, মানুষের ভাগ্য লিখছেন কিভাবে। আমার আপনার জন্মেরও 600 বছর আগে আল্লাহ ভাগ্য লিখতে রাখছেন, আর আমরা সেই ভাগ্য দেখার জন্য, ভাগ্য দেখে কি হবে? লাভ হবে না। হ্যাঁ, এই জন্য গণকের কাছে যাওয়া যাবে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা তুমি আমি আল্লাহর উপর বিশ্বাস না করে গণকের কাছে গেছো, অর্থাৎ আমার থেকে তোমার গণককে তুমি বেশি বড় বানাইছো, আমার থেকে তোমার গণককে তুমি বেশি মর্যাদা দিয়েছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, তুমি ওই
ওই গণকের কাছে থাকবা, আমি আল্লাহর কোনো সাহায্য কাল কিয়ামতের ময়দানে পাবে না। আমরা আল্লাহর সাহায্য চাই কি চাই না? আল্লাহ যদি চায় আমাদেরকে বিনা হিসাবে জান্নাতেও দিতে পারে, আবার জাহান্নামেও দিতে পারে। তাহলে আল্লাহর সাথে যদি বেঈমানি করি, মানুষের সাথে করি, যদি আল্লাহর সাথে যদি করি, আল্লাহকে মাফ করবে? আচ্ছা, 5 নাম্বার, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এর রাগও হইতে পারে। সুদখোর, রাগ করলেন? 5 নাম্বার বিষয় হচ্ছে সুদখোর। আমি কিন্তু নিজে বানায় বলছি না, আমি কিন্তু কোরআনের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এটা বলা আমার দায়িত্ব, মানাটা হচ্ছে আপনাদের দায়িত্ব। বলাটা আমার দায়িত্ব, মানাটা আপনাদের দায়িত্ব। শুধু আপনারা মানলে হবে না, আমারও মানতে হবে। আমি আপনাদের বললাম যে সুদ খাওয়া যাবে না, আমি যা ব্যাংকে লোন তুললাম 2 লাখ, হ্যালো, হবে না। এজন্য সুদখোরকে আল্লাহ মাফ করবে না। কেননা সুদের টাকা খেয়ে যার শরীরের ভিতরে 1 বিন্দু পরিমাণ রক্ত সৃষ্টি হয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দার শরীরের ভিতরে যতক্ষণ পর্যন্ত 1 বিন্দু পরিমাণ ওই হারাম খাবার খাওয়ার কারণে রক্ত যদি থাকে, ওই বান্দার শরীর ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না। আমার কথা, এর জন্য সুদ খাওয়া যাবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে তোমাদের আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী কেউ যদি কোনো বিপদে পড়ে, টাকা পয়সা তোমাদের কাছে থেকে যদি চায়, তাহলে তোমরা তাদেরকে উপকার করো, কিন্তু লাভ ছাড়া। আর আমরা যদি কোনো বিপদে পড়ি, কারো কাছে যদি চাইতে যাই, বলি ভাই আমি বিপদে পড়ছি, আমার স্ত্রী হাসপাতালের বিছানায় ডেলিভারি করার জন্য 20,000 টাকা দরকার, আমার কাছে 5,000 আছে, আর 15,000 দাও। বলে ভাই কবে টাকা দেবে? বলে ভাই 6 মাস দেরি হবে। বলে 6 মাসে হিসাব কর, 1 লাখে কয় টাকা সুদ আসে? ওই 1 লাখের টাকা এখন 15 দিয়ে ভাগ কর, 15,000-এ কয় টাকা আছে? এই কয় টাকা দিয়ে তারপরে বাদ বাকি টাকা নিয়ে যা। এমন হয় না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে কেউ যদি বিপদে পড়ে, তাহলে তাকে সুদ হিসাবে নয়, তাকে ভালোবেসে দাও। অথচ রাসূলকে আমরা মনে করি আমরা আশিকে রাসূল, কিন্তু আশিকে রাসূলের আশিকও নাই। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 5 নাম্বার ওই ব্যক্তিকে আমি মাফ করব না যারা সুদ খায়। 6 নাম্বার, এটা আমাদের প্রতিটা ঘরে পাওয়া যায়। আগে ঠিক, আমি কি কই শুনিলে তারপরে ঠিক কই। পিতা মাতার অবাধ্য সন্তান যারা, আল্লাহ মাফ করবে না তারে। পিতা মাতার অবাধ্য সন্তান এখন আমাদের পরিবারের সমাজে পাওয়া যায় না, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে পিতামাতার অবাধ্য হয়েছেন যারা, তুমি পিতার মনে কষ্ট দিয়েছো, মাতার মনে কষ্ট দিয়েছো, তুমি বাবা মাকে কষ্ট দিয়ে তুমি হাজার রাকাত শেষ রাত্রে উঠে তাহাজ্জুদকে না পড়ো, আমি আল্লাহ তোমার 1 ওয়াক্ত তাহাজ্জুদ কবুল করব না। সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ কি? তাহাজ্জুদ। আল্লাহর ওলি কোন কেউ হইতে পারে না তাহাজ্জুদ ব্যতীত। ওয়াক্ত নামাজ তো বাদে দিলাম, তুমি বাবা মার মনে কষ্ট দিলে, কষ্ট দিয়ে তুমি হাজার ভালো কাজ করলে, কোটি টাকার মালিক হয়েছো। এই কোটি টাকার মালিক হওয়ার পরে তুমি 10 তলা বিল্ডিং করে মসজিদ বানাই দিছো, 5 তলা ভবন করে তুমি মাদ্রাসা বানাই দিছো, হাজার ছাত্র তোমার টাকায় লেখাপড়া করে। কসম খোদার আল্লাহি 1 পয়সার উপকার আপনার আমলনামায় লেখা হবে না। বাবা মাকে কষ্ট দিয়েছো। কিছু জায়গায় পাওয়া যায় হাদিস শরীফের মাঝে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কোন সন্তান যদি নেক অন্তরে নেক দিলে, বাবা মার মুখের দিকে চোখের দিকে একবার তাকায়, মা বলে ডাক দেয়, আব্বা বলে ডাক দেয়, অন্তর থেকে যদি ডাক দেয়, তাহলে ওই বাবা মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বললেন, আমার রাসূল আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমি ওই বান্দার ওই সন্তানের আমলনামায় একবার কবুল হজের সওয়াব তার আমলনামায় লিখে দেই। আর তুমি বাবা মাকে
কষ্ট দিয়ে তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক কেন হও, এক চুল পরিমাণ লাভ হবে না, উপকারে আসবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তুমি যা করো, তোমার মা তোমার পিতা যেমনই হোক, খারাপ কেন হোক, তুমি তোমার পিতা মাতাকে কষ্ট দিতে পারবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ছোট্ট একটা হাদিস। হযরত আবু হুরায়রার মা তখন মুশরিক। হযরত আবু হুরায়রা ছোট থাকতে রাসূলের কাছে যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে রাসূলের কাছে যখন সর্বদা বসে থাকতেন, তিনার কোরআনের বাণীগুলো শুনতেন, হাদিসগুলো শুনতেন। একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, যারা কিতাবাদি পড়তে পারেন, কিতাবের ভিতরে সবচাইতে বেশি বর্ণিত হযরত আবু হুরায়রার হাদিস। জানেন কি, যত হাদিস আমরা পড়ি, যত মাসলা মাসাইল পড়ি, তার ভিতরে সবচাইতে বেশি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা। এই আবু হুরায়রা যখন ইসলাম গ্রহণ করলেন, তখন তিনার মা ছিল মুশরিকা, অর্থাৎ তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। রাসূলের কাছে থেকে যখন দেরি করে বাড়ি ফিরতেন, তার মা তাকে প্রচন্ড মারধর করতেন, বলতেন, তুই যে মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়েছে, সেই কালিমাকে অস্বীকার করে দে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তখন কালেমা ছাড়তে নারাজ হয়ে যায়। এমন করে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, তার মায়ের হাতে মায়ের খায়, তবুও সে কালেমা ছাড়তে নারাজ। একদম সে, তার মা তাকে যখন বাড়ি থেকে বাহির করে দেয়, বাড়ি থেকে বাহির করে দেওয়ার পরে আবু হুরায়রার মনে কোনো কষ্ট নাই। তিনি বাড়ি থেকে সরাসরি চলে আসলেন রাসূলের দরবারে। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের কাছে যখন ফিরে যাই, আপনার কাছে থাকার কারণে, কোরআনের বাণীগুলো শোনার কারণে, মুখস্থ করার কারণে আমার মা আমাকে প্রতিদিন মারধর করে। আজকে তো ঘরে জায়গা পর্যন্ত দেয় না, ঘর থেকে বাহির করে দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন কি করব? রাসূল ডাক দিয়ে বলেন, তুমি কি তোমার মায়ের বিচার চাও? বলে আবু হুরায়রা বলে, না, আমার মায়ের আমি বিচার চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, তুমি যদি তোমার মায়ের যদি বিচার চাও, তোমার মা মুশরিকা হইতে পারে, কিন্তু তোমার মায়ের বিচার করার হুকুম আমাকে আমার আল্লাহ এখনো দেয় নাই। আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের আমি বিচার চাই না, আমি একটা ছোট্ট দোয়া চাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মায়ের জন্য শুধু দোয়া করবেন, আমার মা যেন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে। ঠিক আছে পর্যন্ত বলতে পারে না, ঠিক বলছে। আবু হুরায়রা এক দরবারে চলে গেছে। হাদিস শরীফের ভেতর আসছে, হযরত আবু হুরায়রা বাড়িতে গিয়ে দেখেন তার মা গোসল করে পাক পবিত্র হয়ে বসে আছে। যে সন্তান আমার কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই সন্তানকে এত মারলাম, এত পিটলাম, এত কিছু করলাম, বছরের পর বছর আমার সন্তানকে আমি প্রহার করলাম, কিন্তু আমার সন্তান কালেমা ছাড়লো না, কোরআন ছাড়লো না, নবীকে ছাড়লো না। আসলে দেখা যাক তো এই কালেমার ভিতরে কি আছে, আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যখন বললেন ঠিক আছে, আপনার পরিপূর্ণ কথা আমি শুনি নাই, আপনি যখন বললেন ঠিক, আমি সঙ্গে সঙ্গে দৌড় দিলাম বাড়ির দিকে। আমি এটা দেখতে চাইলাম, আমার দৌড় আগে বাড়ি পর্যন্ত যায় না, আমার আল্লাহর রাসূল যে দোয়া করবে, এই দোয়া আমার আগে বাড়িতে পৌঁছায় যায়। তাহলে একজন সাহাবী, তিনার রাসূলের প্রতি এত বিশ্বাস ছিলেন, মাকে এত ভালোবাসতেন, মাকে ভালোবাসার কারণে তার মার নামে নালিশ নিয়ে যায় না, তার জন্য দোয়া নিয়ে গেছে। আর আমি আপনি কি করি, একটা সামান্য মোটর সাইকেল কিনে দেওয়ার জন্য যদি বাবা মা একটু দেরি করে, বাবা মার সত্য গোষ্ঠী ধুয়ে নামায় ফেলায়। কত কিছু বাড়ি ধরে চিনতে হয়, মোটরসাইকেল, মোবাইলের জন্য কত কিছু হয়। তাহলে আমাদের
এখানে বুঝতে হবে যে বাবা মার ভালোবাসা আমি আপনি কি করতে পারি নাই, বুঝতে পারি না এখনো, তাই না? আচ্ছা, তাহলে বাবা মার খেদমত করতে হবে, বাবা মার অবাধ্য হওয়া যাবে না। 5 নম্বরে যারা 6 নম্বরে যারা পিতা মাতার অবাধ্য সন্তান, তাদের ইবাদত আল্লাহ কি করবেন না, কবুল করবেন না। 7 নাম্বার, এটাও আমাদের ভিতরে একটু কমই মনে হয় পাওয়া যায়, আত্মীয়তা ছিন্নকারী। একটু কম পাওয়া যায়, তাই না? আত্মীয়তা ছিন্নকারী কেমন জানেন? আমরা 2 ভাই 1 বোন, অথবা 2 বোন 2 ভাই, বাবা সম্পত্তি রাখছে 50 বিঘা। এইবারে তো আসল জায়গা, বাবা সম্পত্তি রাখছে কয় বিঘা? 50 বিঘা। অথবা বাবা 4 লক্ষ টাকা অথবা 8 লক্ষ টাকা কোথায় রাখছেন? ব্যাংকে। এখন ভাইরা মিলে বুদ্ধি করছে যে আমরা 2 ভাই আছি, এই সম্পত্তি আমরা 2 ভাই ভাগ করলে বোন গুল্লাই যাবে। বোনের জামাই তো সেই জিনিস, ও তো আগে মনে মনে ভাবি আছে যে আমার বাপের আছে 10 বিঘি, শ্বশুর বাড়িতে না যদিও জামা পায় তাও 7.5 বিঘি তো পাবো, গড়ে হইলো 15 বিঘি। এই 15 বিঘি হলে আমি আমার সন্তানগুলো আরামে চলে যাবো। কিন্তু ওই যে যখন ভাইরা বুদ্ধি করলো যে বোন গুল্লাই যাক আমরা আগে বাঁচি, তখন ওই যে শুরু হইলো কি, আত্মীয়তার বন্ধন ছিন্ন। আজ এই আত্মীয়তার বন্ধন ছিন্ন হওয়ার কারণে ভাই বোনে দ্বন্দ্ব, ভাই ভাইয়ে দ্বন্দ্ব, পিতা সন্তানের দ্বন্দ্ব, ঠিক কিনা? এমনই ভাবে আমরা এই নিজের স্বার্থের কারণে আমরা আমাদের মানুষদেরকে, আপনদেরকে দূরে সরাই ফেলছি, তাদের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলছি, তার হক নষ্ট করে দিয়ে। এটাকেই বলা হয় আত্মীয়তা ছিন্নকারী। আর আল্লাহ রাসূল বলেন, আত্মীয়তা ছিন্নকারী কোনো ব্যক্তি জান্নাতে কোনো দিনও প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে 7 নাম্বার, আত্মীয়তা ছিন্নকারী কোথায় যাবে না? জান্নাতে যাবে না। 8 নাম্বারে ব্যভিচারী ও হিংসুক। ব্যভিচারী কি? এবার আমার যুবক ভাইরা একটু হয়তো কষ্ট পাইলেও পাইতে পারে। আজকে কি দিবস গেল? আন্তর্জাতিক বিশ্ব বেহায়া দিবস, 14 ফেব্রুয়ারি। আমি আর অতটুকু নাই বলি না। বিশ্ব বেহায়া দিবস, অর্থাৎ এই যে আমরা বেহায়াপনা যে কাজগুলো করি, এটাকেই বলা হয় ব্যভিচারী। অর্থাৎ আমি একজন পুরুষ, অবিবাহিত পুরুষ একজন অবিবাহিত নারীকে নিয়ে খোলামেলা ঘোরাফেরা করা। কিন্তু দুঃখজনক বিষয়, আমার যুবক ভাইয়েরা আজকাল আমার বিবাহিত ভাবিদের দিকে নজর যায় বেশি। হাসতেছে, আসলে বাস্তব এটা। অবিবাহিত মেয়েদের দিকে তাদের নজর খুব কম যায়, ভাবিদের দিকে নজর বেশি যায়। আর আমার ভাবিরাও এমন, তার স্বামীকে ভালো লাগে না, দেবরকেই বেশি ভালো লাগে। এটাকে বলা হয় ব্যভিচারী। নিজের স্বামীকে ভালো লাগে না, দেবরকে ভালো লাগে। আর আমরা পিতা মাতারা এমন একটা নিয়ম করছি, আমাদের রাষ্ট্র এমন একটা নিয়ম করছে, 9 বছর 10 বছর 15 বছর বয়সে কিছু কিছু মেয়েরা বালিকা হয়ে যায়। 14 বছর বয়সে একটা মেয়ে পরিপূর্ণ বালিকা হয়ে যায়। রাসূলের হাদিস, তোমার ঘরে যদি কোনো কন্যা সন্তান থেকে থাকে, সে যদি বালিকা হয়ে যায়, তাহলে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও, তাহলে সেও গুনাহ করবে না। আর তোমার বাড়িতে থেকে যতদিন পর্যন্ত তোমার মেয়ে গুনাহ করবে, অবৈধ সম্পর্কে জড়িত হবে, যতদিন পর্যন্ত গুনাহ করবে, তুমি পিতা মাতাও এই গুনার সম পরিমাণ সওয়াব আমলনামায় লেখা হবে। নাউজুবিল্লাহ করবেন না, বাচ্চা করবেন। এই জন্য ব্যভিচার আমরা করার সুযোগ করে দেই। কেমন সুযোগ? 18 বছর না হলে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, 22 বছর না হলে ছেলেকে বিয়ে দেওয়া যাবে না। ছেলে আমার কর্ম জানে না, মেয়ে ওইদিকে পার্কে ফষ্টি নষ্টি করে বেড়ায়, বাড়িতে বিয়ের কথা বললে বলে আমার মেয়ে এখনো বড় হয় নাই। রাগ করলেন। পার্কে গিয়ে স্কুলের নাম করে, প্রাইভেটের নাম করে, সব জায়গায় গিয়ে ফষ্টি নষ্টি করে বেড়ায়। বাড়িতে যদি বিয়ের কোনো সম্বন্ধ আসে, বাবা মা
বাবা তো যেমন তেমন, মা বলে আমার মেয়ে এখনো বড় হয় নাই। ছেলে সন্তান নষ্ট করার জন্য আমার মায়েরাই বেশি দায়ী। রাগ করলেন আমার কথা? এই ব্যভিচারী হওয়ার একটা মাত্র মূল কারণ আমাদের এই সম্পর্কটা যে আমরা করি, আমাদের সন্তানদেরকে আমরা পূর্ণ বয়স পার হওয়ার পর আমরা ক্যারিয়ারের চিন্তা করি। বলে আমার এক ছেলেকে যদি এখনো যদি বিয়ে দেয়, আমার ছেলেকে বলবো অনার্সে পড়ছে বা এখনো চাকরি বাকরি পায়নি, ছেলে বিয়ে করে খাওয়াবে কি? আবার মেয়ের বাবাও এরকম খোঁজে যে ছেলের কোনো কর্ম নাই, সাওয়াল দিয়ে খাওয়াবে কে? খাওয়ানোর মালিক আমি না আল্লাহ। আমার আল্লাহ জন্য সূরাতুল জুমার শেষ নম্বর আয়াতের মাঝে ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ তোমরা দুনিয়াতে যা কিছু করো না কেন, তোমরা দুনিয়াতে যা কিছু খাইতে চাও, যা কিছু তোমাদের ভাগ্য আছে, এই ভাগ্যের ভিতরে যা কিছু পাবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় তোমাদেরকে আগে থেকে রিজিক দিয়ে রাখছি। আল্লাহু খায়রুর রাযিকিন, অর্থাৎ রিজিকের মালিক আমার আল্লাহ। আর আমরা চিন্তা করি ছেলে চাকরি পায়নি, মেয়েকে বিয়ে দিয়ে খাওয়াবে কি? এদিকে খাওয়াতে যাচ্ছে, এদিকে মিয়া যে মনে খাওয়াচ্ছে আল্লাহ ভালো জানে। এটাকে বলা হয় ব্যভিচার। অর্থাৎ মেয়ে গুনাহ করে যতটুকু আমলনামা তার দোয়া যতটুকু তার আমলনামায় লেখা হবে, আপনি পিতা হয়ে আপনি মাতা হয়ে তাকে বিবাহ না দিয়ে তাকে যে অর্থের পিছনে আপনি দৌড়াচ্ছেন, লেখাপড়ার পিছনে যে দৌড়াচ্ছেন, সে যতটুকু গুনাহ করবে কসম খোদার আপনিও সমপরিমাণ গুনার ভাগীদার হবেন। এখন চিন্তা করে দেখেন, মেয়ের বয়স 30 বছর বানায় MBBS বানাবেন নাকি ইঞ্জিনিয়ার বানাবেন নাকি কি করবেন? অবশ্যই দেখা যায় হুজুর আমার মেয়ে তো নাই। এরকম মেলা কিন্তু আছে। আমার মেয়ের মেধা খুব ভালো, খুব লেখাপড়া করে, অমুক জায়গায় থাকি পরে, রাজশাহী পরে, নাটোর পরে, বগুড়া পরে, ঢাকা থেকে পরে, অমুক জায়গায় তমুক জায়গায়। কিছুদিন পরে শোনা যায় পড়তে পড়তে কোনে যে পড়তে গেছে ওনার কোনো খোঁজ নেই। রাগ করতেছেন আমার কথা? আমি বাস্তব কথাটা তুলে ধরার চেষ্টা করছি। আজ কিন্তু আমাদের মাঝে এগুলো বেশি হচ্ছে, ঠিক কিনা? এটাকে বলা হয় ব্যভিচার। এটাকে কি বলা হয়? ব্যভিচার। আর আমার যুবক ভাইরা, তোমরা যদি এই সামান্য একটু চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষদের মাঝে দিয়েছেন, অর্থাৎ 100 ভাগের 1 ভাগ চেহারা আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, তাই দেখে তোমরা যদি পাগল হয়ে যাও, রে সুন্দর, কি সুন্দর জিনিস গো। আমি কিন্তু যুবক ভাই, আমি কিন্তু তোমাদের মতন যুবক, আমার বয়স কিন্তু বেশি না। কোথাও পারে কোয়া যায় না, যত যুবক তো যাই হোক আমার যুবক ভাইরা, তোমরা যদি এতটুকু চেহারা দেখে যদি পাগল হয়ে যাও, তাহলে এর বাকি 99% আল্লাহ জান্নাতের হুরদের ভিতরে রাখছে। হাদিস শরীফের ভিতরে রাখছে, জান্নাতের হুরদের চেহারা এত সুন্দর হবে, তার চামড়া ভেদ করে ভিতরে হাড় হাড্ডি কি আছে, হাড়ের ভিতরে কি আছে সব দেখা যাবে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে ওইটা দেখলে তো তুমি শেষ। তাহলে এখন এইটা নিবা না ওইটা নিবা ভেবে দেখো। আর ভাবিদের দিকে নজর একটু কম দিও। 3 নাম্বার, তারপরে হিংসুক। সর্বশেষ যেটা, সেটা কি? হিংসুক। এই আলোচনাটা করে ইনশাআল্লাহ আলোচনা আজকে শেষ করে দেব। হিংসুক বলা হয় এই ব্যক্তিকে আল্লাহ রাসূল শুধুমাত্র একটা কাজে হিংসা করতে বলছেন। কয়টা কাজে? একটা কাজে। সেই বিষয়টা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে। অর্থাৎ অমুক বারের অমুক আলের ভাই তমুক আলে যদি তাহাজ্জুদ পড়তে পারে, আমি কি জন্য পারবো না? ও যদি 12 রাকাত পড়ে আমি 18 রাকাত পড়ব। হিংসা। আচ্ছা, ও যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমি কি জন্য পারবো না 5 ওয়াক্ত নামাজ পড়তে? এটা একটা হিংসা। ও যদি রমজান মাসের পরিপূর্ণ রোজা রাখতে পারে, ওর থেকে আমি কোন অংশে কম নাকি? না আমার বাপের কোনো কিছুর অভাব, আমি কি জন্য রোজা রাখবো না? আমিও রোজা রাখবো। আর যদি মনে করে ও রোজা রাখে, ওর বাপের মনে হয় ভাত নেই, আর আমার বাপের ভাতের অভাব নেই, আমি কি জন্য রোজা রাখবো? এরকম যদি হয় তো গেল। হয়তো কথা বলে আমার হাসি ঠাট্টা মনে হচ্ছে, কিন্তু কথাগুলো কিন্তু বাস্তবতার সাথে মিলাই দেখেন। হিংসুককে আল্লাহ পছন্দ করবেন না, ওই হিংসুককে যে হিংসার কারণে মানুষের ক্ষতি হয়, ওই হিংসুককে আল্লাহ ক্ষমা করবেন না কোনোদিনও। কি যে হিংসুকের কারণে মানুষের ক্ষতি হয়, অর্থাৎ আপনি হিংসা করলেন,
আমার থেকে আমার বোনের জামাইয়ের কি কোনো অংশ কম আছে, আমার বাপের সম্পত্তি আমি দেব না, ওর সাথে কোনো সম্পর্কই রাখবো না। এই যে হিংসা করলেন, ওর সাথে কোনো সম্পর্কই রাখবো না, যাতে পরবর্তীতে কোনো কিছু না দিতে হয়। এই যে হিংসা করলেন, এটার হিসাব আপনাকে দিতে হবে। 2 নাম্বার, আপনার মাঠের ভিতরে 50 বিঘা সম্পত্তি আছে, আপনার বাড়ির পাশের একজনের 1 বিঘাও নাই, আপনি হিংসা করলেন, ওর আছে ঘোড়ার ডিম, ওর কিছু নাই, ও যদি আসলে আমার তো 50 বিঘা আছে আমার বাপের, আমি কি হয়েছে? হিংসা করলাম, আমার গুণলামই না, মানুষের কাতারে ধরলামই না। এই যে হিংসা করলাম, এমন হিংসা করে কারিকে আল্লাহ কি করবে না? ক্ষমা করবে না। তবে আল্লাহ রাসূল বলেন, হিংসা তোমরা ওই ব্যক্তিকে করো যে ব্যক্তি তোমার সাথে আমল বেশি করে, তার থেকে তুমি আমল কম করতে পারো। হিংসা করো তাকে, ওর সাথে যাতে আমি আমল বেশি করতে পারি, আমার আল্লাহ আমাকে মাফ করে। এই হিংসা করা শুধুমাত্র জায়েজ আছে। বাদ বাকি যত প্রকারের হিংসা আছে, সমস্ত হিংসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, হারাম। বুঝতে পারলাম? তাহলে এই 8 ব্যক্তিকে আল্লাহ কোনোদিনও কি করবে না? ক্ষমা করবে না। লাস্ট একটা বিষয়, সেটা হচ্ছে শবে বরাত মানে মনে করি আমরা হালুয়া রুটি খাওয়ার রাত। শবে বরাত মানে কি মনে করি? হালুয়া খাওয়ার রাত। আমার মা বোনেরা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত শুনছেন, যতদূর পর্যন্ত যাচ্ছে একটু মন দিয়ে শুনবেন, হালুয়া রুটি খাওয়া শবে বরাত নয়। কেমন করে শবে বরাত নয়? আমাদের বাড়িতে কিছু মা বোনেরা আছে, ছেলেদের চাইতে মেয়েরা কিন্তু আমল কিন্তু একটু বেশি করতে ভালোবাসে। এটা মানেন তো? এটা আপনি না মানলেও মানতে হবে, কারণ আপনি সারাদিন বাইরে ঘোরাফেরা করেন, মায়েরা সারাদিন বাইরে ঘোরাফেরা করে না। কিন্তু আমরা এই শবে বরাত আসলে মনে করি যে হালুয়া রুটি খাওয়া মানে শবে বরাত। এই হালুয়া রুটি বানায় নিলে তো 10 কেজি আটা আনতে হবে, সব বানাবে আজকে মসজিদে খাওয়াবো। সব বানাবি কি করবো? মসজিদে খাওয়াবো। এই যে আমার মায়েরা সারাদিন ওই দুপুর 12টার সময় থেকে লাগে হালুয়া রুটি বানাইতে, যখন মাগরিবের আজান দেয়, হাত পা যখন ব্যথা হয়ে যায়, বলে একটু রেস্ট নিতে যায়, দেখে ফজরের আজান হচ্ছে, শেষ হালুয়া রুটি শেষ, শবে বরাত শেষ। আমার মা বোনদেরকে বলছি, এমন হালুয়া রুটি দিয়ে আপনারা শবে বরাত করবেন না। শবে বরাতের রাত মানে হচ্ছে ভাগ্য রজনের রাত, আর এই রজনীতে আপনাকে ইবাদত করে আমল করে আল্লাহ তাআলার কাছে চাইয়ে নিতে হবে, আল্লাহ আমার সংসারটাকে তুমি রহমতময় বরকতময় করে দাও। বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে সর্বদা মনে রাখতে হবে, এই শবে বরাতের অর্থ হচ্ছে ভাগ্য রজনী। আমল করে ইবাদত করে তারপরে আপনাকে কি করতে হবে? ভাগ্য বদলাইতে হবে। খালি আল্লাহ আমার ভাগ্য বদলে দাও, আল্লাহকে আমার চোখে দেখে না, দেখে এরকম মানুষ কই যে আল্লাহকে খালি আমাকে চোখে দেখে, আমার এত বিপদ আছে, ও যে কত ভালো চলে, ওকে আল্লাহ চোখে দেখে না। আল্লাহ ভাগ্য এবার বলে বদলাবে? আল্লাহ কপালে আবার এক পুলিশ খাই দিবে। বুঝাতে পারলাম? এই জন্য ভাগ্য বদলাতে হবে কি দিয়ে? এক কথা বলেন না কেন? ভাগ্য বদলাতে হবে কি দিয়ে? ইবাদত দিয়ে। ভাগ্য বদলাতে হবে কি দিয়ে? ইবাদত দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে ইবাদতের মাধ্যমে ভাগ্য রচনের, ভাগ্যকে বদলানোর তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমিন। সর্বশেষ বিষয়, 30 নামাজ শুরু করব ইনশাআল্লাহ। আমরা নামাজের